নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আর আজকেকার আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো মাদার টিংচার নিয়ে আলোচনা করব না, একটা নোশট মেডিসিন অর্থাৎ সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এটা উপদংশের ক্ষতের যে বিষ সেখান থেকে তৈরি করা হয় এই হোমিওপ্যাথিক মেডিসিনটি। অর্থাৎ সিফিলিস নিজে একটা বিষ, যেমন শরিক মায়াজম, সাইকোসিস মায়াজম আর সিফিলিস মায়াজম। তো সোরা মায়াজমের টপ লিডিং পজিশানে আছে আপনাদের সালফার, আর তেমনই এই সিফিলিসের লিডিং পজিশানে আছে সিফিলিস। সিফিলিস একটা নিজে সিফিলিস বিষ, আর এখান থেকে এই উপদংশের যে বিষ বলা হয় এখান থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি করা হয়। এদের আমি যদি প্রথমত আকৃতি বলি, এদের আকৃতিটা কেমন? এরা জীর্ণ শীর্ণ, রোগা পাতলা, শরীর শুকিয়ে যায়, শরীরের মধ্যে তাম্রবর্ণের কোনো দাগ টাইপের পাওয়া যায়, ঠান্ডায় আবার নীলবর্ণ ধারণ করে, এবং জন্মগতভাবে খর্ব মানে রোগা পাতলা হয় এবং শরীর শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। বাচ্চাদের মধ্যে দেখা যায় যে এদের পিঠের শিরদাঁড়াটা হালকা ব্যাঁকা টাইপের হয়, মাথার ফনটা একটু বাইরের দিকে বাড়া টাইপের হয়, এবং 25 বছরের যুবককে দেখা হয় 20 বছরের মতো, মানে না 25 বছরের যুবককে দেখাবে একবার যেন 10 বছরের মধ্যে, মানে খর্বাকৃতি বেঁটে একদম এই রকম টাইপের দেখায়। এবং কখনো কখনো কুৎসিত এরা একটু কালো টাইপের বেশিরভাগ হয়, অতটা পরিষ্কার হয় না, এবং কদাচিৎ চেহারা মাঝে মধ্যে দেখা যায়। এবং এই যে সিফিলিস, এটা ডেক্সট্রাকটিভ সিফিলিস বলা হয়। তো যার জন্য অনেক সময় এই সিফিলিস দোষযুক্ত যদি বাবা মার থাকে, আর তার জন্য ছেলেদের মধ্যে বিভিন্ন রকম অঙ্গহানিও দেখা যায়, যে চোখ নাক কান যে সে বোবা হলো, কালা হলো, এই রকম টাইপেরও এদের মধ্যে দেখা যায়। এদের মন সবসময় বিষণ্ণ প্রকৃতির হয়, হতাশ প্রকৃতির হয়, জ্ঞান বুদ্ধিহীন হয়। এরা মায়াজম যদি বলি, সোরা, সিফিলিসিস, সাইকোটিক এবং টিউবারকুলার, এই কয়েকটা মায়াজমের একদম টপ সমানভাবে কাজ করে। অর্থাৎ শরিক মায়াজম, সিফিলিস মায়াজম, সাইকোসিস মায়াজম এবং টিউবারকুলার মায়াজম, এই 4টি মায়াজমের উপরে কাজ করে। কিন্তু সিফিলিস যেহেতু, তো সিফিলিস মায়াজমের টপ মানে লিডিং পজিশানে আছে এই সিফিলিস মায়াজমে। আর এই সিফিলিস হোমিওপ্যাথিক মেডিসিন। এর যদি প্রবণতা বলি তাহলে এটা টিউবারকুলার প্রবণতা, আর তার জন্য স্ক্রোফুলা মানে গাল গলার গ্ল্যান্ড যেটা ফুলে যায়, যেটাকে স্ক্রোফুলা বলা হয়, এর প্রবণতা এর মধ্যে পাওয়া যায়। রোগের কারণ যদি বলি, দেখবেন বাবা মায়ের যদি সিফিলিসের হিস্ট্রি থাকে বা সিফিলিস রোগ যদি সাপ্রেস হয়ে থাকে, তাহলে ছেলে মেয়েদের মধ্যে পরবর্তীকালে একটা ডিস্ট্রাকটিভনেস হিসেবে ব্যবহার হবে। আমি বললাম যেটা এর আগে, বিভিন্ন রকম বড় বড় ধরনের রোগ, সে অঙ্গহীন হতে পারে বিভিন্ন রকম, বা দেখা যাচ্ছে আলসার, ক্যান্সার, টিউবারকুলোসিস, বা দেখা যাচ্ছে আপনার সেখানে থ্যালাসিমিয়া, এই রকম রোগ নিয়ে বার হলো। মারাত্মক অবস্থার যেসব সিচুয়েশানগুলো চলে আসে, রোগের মারাত্মক অবস্থা সিচুয়েশানে, সেখানে কিন্তু সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি সর্বপ্রথম আগেই আসে। এবং এই সিফিলিস হোমিওপ্যাথিক মেডিসিনটির যে ক্ষয়, এটা ধীরে 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 ক্ষয়ের দিকে নিয়ে যায়। একেবারে খুব তাড়াতাড়ি ক্ষয়েতে নিয়ে যায় না, ধীরে ধীরে ক্ষয়ের দিকে নিয়ে চলে যায় এবং একটা মারাত্মক কন্ডিশনে নিয়ে চলে যায়। এইবারে আমি কিছু প্যাথোলজিক্যাল সিমটম আপনাদের কাছে আলোচনা করব। দেখুন, অনেক অনেক ব্যক্তি আছে না যে চায় যে ডাক্তারবাবু এমন কোনো ওষুধ আছে যে মদের নেশা ছাড়ানো, বা মদের নেশা কম করা কোনো ওষুধপালা আছে। মানে তাদের দেখা যায় যে এতটা পরিমাণে তারা নেশা করে, নেশা না করে তারা থাকতে পারে না, নেশা তাদের করা চাই, মানে অ্যালকোহল তাদের খাওয়া চাই। এই জন্য অনেক অনেক পরিবার সংসার এই নেশার কবলে পড়েই পুরো ধ্বংস হয়ে গেল। সে নিজে থেকে ছাড়তে চাইছে কিন্তু সে ছাড়তে পারছে না এই মদ খাওয়া বা এই অ্যালকোহল খাওয়া। তার জন্য তার সংসার তো গেল, এবং তার শরীর তার একেবারে ধীরে 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 শেষ হয়ে চলে গেল এই যে মদের নেশার জন্য। তাহলে শরীর শেষ হলো প্লাস সংসার শেষ হলো, এই রকম। এছাড়াও দেখা যায় না এদের বংশ পরম্পরা মানে বংশানুক্রমিকভাবে মদের একটা হিস্ট্রি, মানে ঠাকুরদা খেত, বাবা খেত, এখন সে খাচ্ছে, এবং যবে থেকে সে মাল খাওয়া শুরু করেছে সেখান থেকে এই পর্যন্ত অবস্থায় বর্তমান পরিস্থিতি পৌঁছে পর্যন্ত সে কখনো মাল খাওয়া ছাড়তে পারেনি, মানে তাকে খেতেই হবে এই রকম কন্ডিশন। তো যাই হোক, মদ খাওয়াটা আলাদা আর নেশাটা আলাদা। অনেক ব্যক্তি আছে দেখবেন এরা অনেকটা পরিমাণে মাল খেয়ে নিল, অনেক ব্যক্তি আছে মদ খেয়ে নিল, কিন্তু দিব্যি তার কোনো সমস্যা নেই, নেশা টেশা কিছু হলো না, বাড়ি গিয়ে চুপচাপ শুয়ে পড়লো, কোনো অশান্তি করলো না। কিন্তু এই যে পেশেন্ট, এই যে সিফিলিস দোষগ্রস্ত যেসব পেশেন্টগুলো, তারা কিন্তু মদ অল্প খেলেই তাদের নেশা হয়ে যাবে, তাদের একটা অ্যাডিকশান টাইপের চলে এসেছে, মানে তাদের নেশা হয়ে যাবে, তারা মাদলামো করতে শুরু করবে। তো ঠিক এই কন্ডিশানে তো এরা
তো বলবে যে ডাক্তারবাবু এমন কোনো হোমিওপ্যাথিক মেডিসিন আছে? তো হ্যাঁ, নশট যদি কোনো মেডিসিন হোমিওপ্যাথিতে থেকে থাকে তো তাদেরকে কিওর করতে পারে এই সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি, তাদেরকে সম্পূর্ণরূপে কিওর করতে পারে। এবারে শুধু আপনি দেখবেন যে এই যে সিফিলিনাম, দিনের বেলা এদের পেশেন্ট মোটামুটি যদি মনে করছে যে আমি আর কোনো মদ তাড়ি খাবো না, মানে মদ অ্যালকোহল খাবো না, দিনের বেলা চুপচাপ সে নিজেকে কন্ট্রোল করে রাখছে, কাজের মধ্যে ব্যস্ত রাখছে, তার জন্য সে দিনের বেলা খুব ভালো ছেলে হয়ে গেল, খেলো না। কিন্তু যখনই রাত আসবে তখনই এর মনের মধ্যে আবার ভূত চেপে বসবে, ক্রেভিং চলে আসবে অ্যালকোহল খাওয়ার, অ্যালকোহল না খেয়ে কিন্তু থাকতে পারবে না। তো তার জন্য সিফিলিনাম হেল্প করতে পারে। তো এর জন্য আরও অনেক অনেক ওষুধ আছে, সরিনাম আছে, টিউবারকুলিনাম আছে, সেলিনিয়াম আছে, আর আপনার এই অ্যাসারাম ইউরোপিয়াম আছে, অ্যাসিড সালফ আছে, আর আজকেকার যে হোমিওপ্যাথিক মেডিসিন সিফিলিনাম আছে। তাহলে এদের মধ্যে হচ্ছে টপ মেডিসিন সর্বপ্রথম অ্যাসারাম ইউরোপিয়াম এবং অ্যাসিড সালফের কথা আপনারা ভাববেন। আর সিমটম যদি মিল হয় তো তাহলে অন্য মেডিসিন আপনারা ভাবতে পারেন, কিন্তু অ্যাসিড সালফে অনেকটা পরিমাণে মদের টেন্ডেন্সি খাওয়াটা কমিয়ে দেয়, অ্যাসারাম ইউরোপিয়ামে অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। কিন্তু কমিয়ে দিলে কি হবে, অনেকের ক্ষেত্রে দেখা যায় এই দুটো মেডিসিন কাজ হয় না, তাদেরকে সিফিলিনাম আসে, সিফিলিনাম তাদেরকে দিতে হয়। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিড সালফ এবং তাদের এই যে অ্যাসারাম ইউরোপিয়াম দিয়ে কিছুটা কাজ হয়েছে, তারপর কাজ করার পরে বন্ধ করে দিয়েছে, আর তেমনভাবে কাজ হয়নি। তারপরে তাদেরকে আসে এই সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিন তাদেরকে পুরোপুরি কিওর করার জন্য। তাহলে এই রকম যারা ডিস্ট্রাকটিভনেস আছে, যাদের মধ্যে সিফিলিটিক হিস্ট্রি আছে, তাদের জন্য অল্প মাল খেলেই তাদের নেশা হয়ে যাবে এবং সেটা না খেয়ে থাকতে পারবে না, তাদের জন্য কিন্তু এই রকম আপনারা সিফিলিনাম ইউজ করতে পারেন। এমন কোনো লোক আছে, আমি এর আগে বলেছি, মদ খেয়েও তাদের কিন্তু কোনো কিছু হয় না, মদ খেলে তাদের কোনো নেশাই হয় না, বাড়ি গিয়ে চুপচাপ থাকে, কোনো হয় না। এবং এরা আবার দেখা যায় এদের লম্বা টাইম ধরে নেশা করছে, মদ খাচ্ছে, লম্বা টাইম ধরে অ্যালকোহল খাচ্ছে, তবুও তাদের কিছু হয় না, সে পরে গিয়ে একটু লিভার খারাপ হয়ে গেছে, ডাক্তার দিয়ে গেছে, সেটা কথা হচ্ছে না, কিন্তু মদ খেলে এদের কিন্তু কোনো নেশা টেশা হয় না। এমন অনেক লোক আছে, তাদের ক্ষেত্রে নাই। যাদের সিফিলিটিক টেন্ডেন্সি আছে তারা তো না খেয়ে থাকতে পারবে না, দ্বিতীয় কথা তারা অল্প খেলেই তাদের নেশা হয়ে যাবে। হ্যাঁ, তো এই রকম ক্ষেত্রে এই সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি সর্বপ্রথম আগে আসবে। শুধু তাই নয় বন্ধুরা, অনেক ব্যক্তি দেখা যায় না যে তারা তামাক না খেয়ে থাকতে পারবে না, তামাক খাওয়ার জন্য তাদের মুখ নাড়াবে, যেমন ড্যাবনি ইন্ডিকা বলেছি, তামাক খাওয়ানো বা সিগারেট স্মোকিং করার জন্য নাম্বার 1 মেডিসিন। তো এখানে এই যে তামাকের যে হ্যাবিট হয়ে গেছে, তামাক না খেলে তাদেরকে আর থাকবে না, এটাও একটা হ্যাবিট। তো এই হ্যাবিটের জন্য সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি সর্বপ্রথম আগিয়ে আসে। এছাড়া কিছু লোকের মধ্যে একটা ম্যানিয়া হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এর মধ্যে অনেক কিছু রোগ চলে আসে। তো যাই হোক, তাদের একটা ম্যানিয়া, বারবার হাত ধুইবে, বারবার হাত ধুবে। যেমন করোনা ভাইরাসের সময় দেখা গিয়েছিল প্রচুর মানুষ সব সময় হাত ধুইতে থাকছে, এবং পরবর্তীকালে তাদের একটা টেন্ডেন্সি চলে এসেছিল। তো সিফিলিনাম বিনা তাদেরকে আরোগ্য করা যাবে না, শুধু বারবার হাত ধুইবে। অনেক ব্যক্তি আছে বারবার জামা কাপড় কাচবে, বারবার মেঝে একবার পরিষ্কার করা হয়ে গেছে আবার গিয়ে সেই মেঝে পরিষ্কার করবে, আবার কিছুক্ষণ পরে সেই মেঝে পরিষ্কার করবে। এমন মানুষ যদি পাওয়া যায়, এমন আমি একটা পেশেন্ট দেখেছিলাম যে মেঝে বারবার পরিষ্কার করবে। এমনকি যদি কোনো বাড়িতে কোনো লোক আসে, অন্য ধর্মের কোনো লোক যদি চলে আসে, একবার যদি সে এসে পৌঁছেছে বা তারপরে কোনো কথা বলে 2-1 মিনিট থেকে হয়তো চলে গেছে, সেই জায়গাটা বারবার সে সাফাই করবে, যে তার মনের মধ্যে এইরকম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে যায়। এবং জাঙ্গিয়া হাত ধুইতে থাকে এবং জাঙ্গিয়া সবসময় পরিষ্কার করতে থাকে, নিজের জাঙ্গিয়া, এ হচ্ছে সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। তো ঠিক এই কন্ডিশনে তাদের এই যে ব্যাড হ্যাবিট, এইটাকে কন্ট্রোল করার জন্য সিফিলিনাম সর্বপ্রথম আগে চলে আসে। কিছু কিছু লোক আছে না, টিভি না দেখলে থাকতে পারে না, মোবাইল না দেখলে থাকতে পারে না, মানে মোবাইলটা দেখতেই হবে, 10 মিনিট 15 মিনিট অন্তর তাদেরকে মোবাইল দেখতে হবে। মোবাইল মানে অ্যাডিকশান যেটাকে বলা হয়। এবং কোনো কারণবশত যদি মোবাইল ড্যামেজ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাদের চিড়চিড়াপন হয়ে যাবে, একটা হাইপার ম্যানিয়া হয়ে যাবে তাদের মধ্যে, তার মধ্যে একটা উন্মাদ টাইপের হয়ে যাবে এই মোবাইল না পেলে। তো ঠিক সেই ক্ষেত্রে এই সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি তাদেরকে আরোগ্য করতে পারে। এছাড়া দেখা যায় যে অনেক ব্যক্তি যারা কিছু খাবারে স্পেসিফিক একটা নেশা হয়ে গেছে, কি খাবার, যে কোনো একটা ফল বা ফ্রুট বা খাবার, সেই খাবারটা না খেলে সে থাকতে পারবে না। অনেকে আছে না যে চকলেট না খেলে থাকতে পারে না, চকলেট চাই, সেখানে যদি এইরকম সমস্যা হয় তাহলে চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যেহেতু চকলেট হোমিওপ্যাথিক মেডিসিন আছে, কিন্তু সেখানে সিফিলিনামও আসতে পারে। তো কোনো একটা জিনিসের প্রতি, খাবারের প্রতি যদি তার একটা টেন্ডেন্সি চলে আসে এবং সে ছাড়বে মনে করছে কিন্তু ছাড়তে পারছে না, তো ঠিক সেই ক্ষেত্রে এই সিফিলিনাম হোমিওপ্যাথিক 200 বা 1 এম্পাওয়ারে 2-1 ডোজ দিলে
তাদেরকে অনেক দিন পর্যন্ত রিপিটেশন, একবারে 3-4 মাস 6 মাস পর্যন্ত রিপিটেশন করবেন না, দেখবেন আস্তে আস্তে সে কিন্তু সুস্থর পথে চলে আসবে। অনেক অনেক মহিলারা আছে যাদের 10 বছর 12 বছর হয়ে গেছে, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য তারা আমাদের হোমিওপ্যাথের কাছে আসে এবং তারা অনেক অনেক টেস্ট করে এবং সেখানে দেখা যায় যে সেই টেস্টের মধ্যে টেস্ট হয়েছে যে টর্চ ইনফেকশান হয়ে গেছে। টর্চ, TORCH, টর্চ বলা হয়। টুতে আছে টক্সোপ্লাজমা, আরতে আছে রুবেলা, সিতে আছে সাইটোমেগালো ভাইরাস, এইচতে আছে হাইপার সিমপ্লেক্স, তো হারপিস সিমপ্লেক্স। তো এই 4টের মধ্যে যদি যে কোনো একটা পজিটিভ হয় তাহলে তাদের দেখা যায় যে বাচ্চা হয় না। এছাড়াও অনেক মহিলাদের আছে টিউবারকুলোসিসের হিস্ট্রি পাওয়া যায়, যে টিবি হয়ে গেছে, টিউবারকুলোসিস পজিটিভ, তাদের মধ্যেও এই রকম বাচ্চা না হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। তো ঠিক তাদের ক্ষেত্রে এই সিপিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা অনেক ক্ষেত্রে কাজে আসে এবং পুরো তাদেরকে এই অনেকটা পরিমাণে সমস্যা কিওর করে দেয় এবং বাচ্চা তাদেরকে আবার কনসিভ করতে সাহায্য করে। এছাড়া অনেক অনেক মহিলা আছে এখনকার দিনে একটু দেরিতে বিয়ে করে, মানে অ্যাম্বিশনের সাথে যুক্ত হয়ে গেছে। সেই অ্যাম্বিশনের যুক্তর জন্য কেউ পড়াশোনা বেশিরভাগ করতেছে, কেউ কোনো চাকরিতে জব করতেছে, এই রকম বিভিন্ন কারণের জন্য তাদের মধ্যে একটা দেখা যায় যে লেট করে তারা বিয়ে করতেছে। এই লেট করে বিয়ে করার জন্য তাদের মধ্যে কোনো রকম অন্য কোনো যদি সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, তো সেক্ষেত্রে সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি তাদেরকে বাচ্চা যদি না হয়ে থাকে তো তাদেরকে সাহায্য করবে। এছাড়া অনেক অনেক সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে, লিউকোরিয়া আছে, সাদা স্রাব একেবারে পার গোড়ালি পর্যন্ত চলে আসবে, যেমন অ্যালুমিনার মতো। এই রকম কন্ডিশনের জন্য যদিও বাচ্চা না হয় সেক্ষেত্রেও সিফিলিনাম খুব ভালো কাজ করবে। এইবারে বলবো অনেক অনেক মহিলা আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, ইনফার্টিলিটির সমস্যা আছে, বা পেটে বাচ্চা আসলো অ্যাবর্শন হয়ে যাচ্ছে, ঠিক এই কন্ডিশনে, মানে বাচ্চা আসছে না সে তো কাজ করছে, কিন্তু পেটে বাচ্চা এসেছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বাচ্চা আসছে না, ধাতুগত চিকিৎসা একটা দিন আর তার সাথে সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিন দিন, তো অনেকভাবে অনেক পেশেন্টকে সুস্থ করে দেয় এই হোমিওপ্যাথিক মেডিসিন। তারা আবার কনসিভ করতে পারে, তারা আবার ফের বাচ্চা কাচ্চা তাদের মধ্যে আসবে আর অ্যাবর্শন হবে না এবং ভালোভাবে একটা সুস্থ সবল তারা বাচ্চা পেতে পারে। AMH যদি কম হয়ে যায়, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, তার জন্য মহিলাদের যে ডিম্বাণুর ভিতরে কোনো কিছু সমস্যা দেখা যায়, আর সেটার জন্য তাদের শরীরের মধ্যে কোনো রকম যদি সমস্যা হয় আর তার জন্য বাচ্চা কাচ্চা না হয়, তাহলে কিন্তু সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এইবার বলবো অনেক ব্যক্তি আছে যাদের চুল গোছা গোছা চুল ওঠে, অনেক বেশি বেশি চুল উঠে যায়, চুল তাদের হেয়ার লস হয়ে যাচ্ছে, আর এর জন্য তারা অনেক অনেক ট্রিটমেন্ট নিয়েছে, কোনো ট্রিটমেন্টে সাকসেস হয়নি। তারা দিনকে দিন তেল চেঞ্জ করেছে, মাসের পর মাস তেল চেঞ্জ করেছে, শ্যাম্পু চেঞ্জ করেছে, জল চেঞ্জ করেছে, ওয়েদার চেঞ্জ করেছে, তবুও তাদের হয়নি। এমনকি জায়গা পর্যন্ত চেঞ্জ করেছে, যে এই জায়গার জল ভালো নয়, চুল উঠে যাচ্ছে, এই জায়গায় কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়েছে, কাজ ধরেছে জল চেঞ্জ করার জন্য, তবুও তাদেরকে কিছু হয়নি। ঠিক তাদের ক্ষেত্রে এই সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি একদম খুব ভালোভাবে তাদেরকে কিওর করতে পারে এই চুল ওঠার সমস্যাটাকে রক্ষা। এইবার বলবো এই হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রস্রাবের যাবতীয় সমস্যার কিন্তু একটা কিওর করে, একটা লিডিং পজিশানে আছে। প্রস্রাবের বিভিন্ন রকম যদি সমস্যা হয় তো সিফিলিনাম ভালো কাজ করে। অনেক অনেক ব্যক্তি আছে ছোটোবেলা থেকে দেখবেন, বাচ্চাদের ছোটোবেলা থেকে ফিজিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং দুটিই কিন্তু লস হয়ে যায়। যেমন অনেক বাচ্চা, কোনো বাচ্চা গানেতে খুব ভালো পারদর্শী, কেউ বাচ্চা নাচেতে খুব ভালো পারদর্শী, কেউ অঙ্কেতে খুব ভালো, কেউ আর ইতিহাসে ভালো, কিন্তু অন্য সাবজেক্টে একেবারে ডাল, খুব ভালো নয়। এই রকম বাচ্চার কথা আমি বলছি না, একেবারে মেন্টালি এবং ফিজিক্যালি ওয়েকনেস পুরো জবতব, সে গণিত মনে করে রাখতে পারে না, রাস্তা ভুলে যায়, নাম ভুলে যায়, অঙ্ক কষতে পারে না, হ্যাঁ। তো এই রকম ভুলোমনা, যেটাকে ব্যারাইটা কার্ভ বলা হয়, মানে একদম হাঁদা ভোঁদা টাইপের, এই রকম যদি পেশেন্ট পাওয়া যায়, তাদের মেমোরি অনেকটা পরিমাণে লস হয়ে যায় বংশগত, মানে বাচ্চাবেলা থেকে। এবং এই জন্য না, তাদের যে বুদ্ধি কমের জন্য তাদের যে খাওয়া দাওয়া, আচার আচরণ, যে শরীর চর্চা, এর মধ্যে যে কাউন্সেলিং করতে হবে, কী করতে হবে, সেটাই এদের মধ্যে আসে না। তার জন্য দিনকে দিন এরা রোগা পাতলা হয়ে যায়, জরাজীর্ণ চেহারা হয়ে যায়, এবং তাদের চোখের কোণে একটা কালি টাইপের পড়ে যায়, ফন্ট, মাথাটা একটু সামনের দিকে একটু বেড়ে টাইপের যায় হাড়, এবং সমস্ত দিক থেকে এরা কমজোরি থাকে, মানসিক দিক, এবং আমি বললাম কি যে একেবারে কমজোরি সমস্ত দিক, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, এবং গঠনের দিক থেকেও এদের মধ্যে একটা কমজোরি দেখা যায়। তো সেই ক্ষেত্রে এই রকম পেশেন্টদের ক্ষেত্রে সিফিলিনাম 1M দিয়ে বিনা তাদেরকে সুস্থ করা অসম্ভব ব্যাপার।
এবং এই সব বাচ্চাদের দাঁতে সামনের দিকে একটু সূচালো টাইপের থাকে এই রকম ক্ষেত্রে, এবং মাথা যেটা ফ্রন্টাল ব্রুজিং বলা হয়, মাথাটা একটু বেড়ে, আর এদের যদি কোনো কিছু ফোঁড়া ফুসলি ঘা একজিমা গাম্বল এই রকম টাইপের হয়ে যায় পেইনলেস থাকে, ওই জন্য এরা প্রতিবাদ করে না, বলে না কাউকে, কোনো সেটা পেইনলেস থাকে। আর এছাড়া এদের চোখের মধ্যে বারবার ইনফ্লামেশন হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, পিছুটি পাওয়া, বারবার চশমা চেঞ্জ করা, পাওয়ার চেঞ্জ করা, বাইরে বাইরে দেওয়া ঠিক কম করবে এই সিভিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। এইবারে বলবো কিছু একক লক্ষণ, আলাদা লক্ষণ এবং কিছু আলাদা আলাদাভাবে ছোটোখাটো লক্ষণ আমি আলোচনা করি। এদের ঘুমের লেশ মাত্র থাকে না এবং খিদেও পায় না, মানে ঘুম হয় না রাত্রে এবং তার সাথে খিদে পায় না, তার জন্য চোখের কোণে কালি পড়ে যায়। দ্বিতীয়ত, এদের রাত্রেবেলা প্রচুর পরিমাণে ভয় লাগে। এদের রাত্রে এতটা পরিমাণে ভয় লাগে যে এরা কি করে না, যে মৃত্যুর থেকেও বেশি পরিমাণে ভয় লাগে, যে মৃত্যু আমার আসতেছে ঠিক আছে, মৃত্যু কোনো ভালোই আছে, কিন্তু রাত্রের ভয় তাদেরকে বরখাস্ত করে না, প্রচুর পরিমাণে ভয় লাগে। আর রাত্রেই এদের যত সমস্যাগুলো রাত্রেই বেড়ে যায়। আর এই সব পেশেন্টদের একটা ক্ষত ঠিক হয়ে গেল ঘা, আবার একটা ঘা তৈরি হবে, আর একটা ঘা ঠিক হয়ে গেল আর একটা ঘা তৈরি হবে, এইরকমভাবে পরপর চেঞ্জ হতেই থাকে। আর এদের সেই সব ক্ষত থেকে একটা দুর্গন্ধ বার হবে। এছাড়াও অন্যান্য যেসব ক্ষত থেকে যে ডিসচার্জগুলো বার হয় তাতেও কিন্তু এদের খুব বেশি পরিমাণে দুর্গন্ধ থাকে। এদের একটা লিউকোরিয়া থাকে, সাদা স্রাব থাকে, নিচের পা পর্যন্ত গড়িয়ে যায়, যেমন অ্যালোমিনা। এবার ডান দিকের কাঁধে একটা ফ্রোজেন শোল্ডার হয়, হাত তুলতে পারবে না, উপর দিকে হাতে ব্যথা যন্ত্রণা হবে, গরম দিলে কিছু উপশম হবে গরমে। দাঁতের মাড়িতে গর্ত হয়ে যায়, স্পঞ্জি হয়ে যায়, দাঁত ক্ষয় হয়ে যায়, মাড়ি পুরো ধ্বংস হয়ে যায়। এদের বিকাল 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত মাথার মধ্যে একটা সাংবিক ব্যথা যন্ত্রণা হয়, ঠিক বিকাল 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত। এদের সমস্ত সমস্যা আমি আগেই বলেছি, রাত্রে বাড়ে। এবং এদের অবস্টিনেটেড কনস্টিপেশন, অ্যালোমিনা, অবস্টিনেটেড মানে প্লাম্বাম মেটালিকাম, এস্টেরিয়াস, অবস্টিনেটেড কনস্টিপেশন, 3 দিন 4 দিন অন্তর পায়খানা ক্লিয়ার হয় না এবং বহু বছর ধরে এইরকম সমস্যা চলে আসতেছে, তো সিপিলিনাম তাদেরকে ঠিক করতে পারে। এছাড়া এদেরকে সরু পায়খানা, পেন্সিলের মতো পায়খানা হবে, অনেকের একদম পেন্সিলের মতো সরু পায়খানা, এবং কোমর দিতে হবে, অবস্টিনেটেড জীবন বার হয়ে যাবে সেই পায়খানাকে ক্লিয়ার করার জন্য। তো যেমন বলেছি না, আয়রনিকা বলেছিলাম যে ফিতের মতো পায়খানা, সরু চাপটা, সিপিলিনাম হচ্ছে সরু পেনের মতো পায়খানা, জীবন বার হয়ে যাবে করতে গেলে। তো সিপিলিনাম 200 একটা ডোজ, পরের দিন সকালে সিপিলিনাম 1 mg একটা ডোজ, তারপরের দিন সকালে সিপিলিনাম 10 mg একটা ডোজ। এইভাবে যদি 3টে ডোজ দেওয়া যায় তো তাদের দেখবে ভ্যানিশ হয়ে যাবে এইরকম সমস্যা। এদের রাত্রে লালা ঝরে, মাকসলের মতো শোতের ফোলা, মানে গাত পা যদি ফুলে যায় শোতের ফোলা রাত্রে বাড়বে কিন্তু দিনেতে কমে যাবে। এরা নাম, তারিখ এবং রাস্তা এবং অঙ্ক এরা ভুলে যায়। নাম, তারিখ, নিজের নাম ভুলে যাবে, রাস্তা ভুলে যাবে, অঙ্ক কষতে পারবে না এবং তারিখ ভুলে যাবে। এইরকম কন্ডিশন এদের মধ্যে দেখা যায়। এরা মনে করে আমি পাগল হয়ে যাব এবং আমার প্যারালাইসিস হয়ে যাবে, আমার বোধহয় প্যারালাইসিস হয়ে যাবে এবং ডাক্তারবাবু আমি বোধহয় পাগল হয়ে যাব। এদের সারা রাত একটা পিঠের ব্যথা থাকে, পিঠের দিকে সারা রাত একটা ব্যথা থাকে, মাথার পিছন দিকে একটা কেটে ফেলার মতো ব্যথা যন্ত্রণা হয়। এরা কুসংস্কার বিশ্বাস করে, কুসংস্কার, কোনো একটা তাবিজ বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করবে। কেউ একজন কি বলে গেছে যে এই ওখানে এই আছে, ভূত আছে, সেই সবগুলো বেশিরভাগ বিশ্বাস করবে। এবং খুব বেশি সিভিলিটি টেন্ডেন্সি, মিথ্যা কথা বেশি পরিমাণে বলবে, মানে কুসংস্কার, অন্ধবিশ্বাস, মিথ্যা কথাতে এরা পারদর্শী। এদের তীব্র শীত এবং তীব্র গরমে এদের সমস্ত সমস্যা বাড়ে, শরীরের মধ্যে একটা তীব্র ব্যথা যন্ত্রণা হয়। একেবারে শীতে, ঠান্ডা, স্যাঁতসেঁতে, সকালে কুয়াশা, মেঘাচ্ছন্ন আবহাওয়া এদের একেবারেই সহ্য হয় না, এদের শরীরে ব্যথা যন্ত্রণা চলে আসে। আর বজ্রপাতের সময় এদের সমস্যা বেড়ে যায়। বজ্রপাত মানে বাজ পড়ে, যেমন ফসফরাস আছে, সিপিয়া আছে, পেট্রোলিয়াম আছে, মেডোরাইনাম আছে, বজ্রপাতের আছে না, আর তার সাথে ফসফরাস আছে, ঠিক এর ক্ষেত্রেই এইটা কাজ করে। এরা জন্ম থেকে একটু খাঁটো টাইপের হয়, এদের শরীর এবং মন দুটোই একেবারে কমজোরি হয়, একেবারে ওয়েকনেস হয়ে যায়। এবং জন্মগত সিফিলিটিক যদি থাকে তো ডেক্সট্রাপটিক কোনো রোগ নিয়ে চলে আসে এরা। সিফিলিসের চর্মরোগ যদি একবার চাপা পড়ে, সিফিলিস চর্মরোগ, তাহলে কিন্তু একটা ডিস্ট্রাকটিভ টিউবারকুলোসিস হবে। যেমন সরিনামের যদি চাপা পড়ে, চর্মরোগ চাপা পড়ে, তাহলে কি হয়? টনসিল, গালগলার ফুলে যায়। আর সালফারের হলে কি হয় আপনারা বলুন? তো বন্ধুরা, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, এই পর্যন্ত থাক, দেখাবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সুখে থাকবেন, ভালো থাকবেন।